ড্রাইভার, গাড়ি বের করবে। হ্যাঁ ম্যাডাম। 1 মিনিট, তুই কে? ম্যাডাম, আমি ওই রাজুর ছেলে। আজকে বাবার শরীরটা খুব খারাপ, তাই আমি এসেছি। আচ্ছা, তুই তোর বাবার জায়গায় এসেছিস, তাহলে তোর ইউনিফর্মটা কোথায়? ওই কি হয়েছে ম্যাডাম, বাবা আজকে সকালেই আমাকে বলেছে। আমি নিজে একটা মিটিংয়ে যখন যাচ্ছিলাম, আর যে ড্রেসে ছিলাম সেই ড্রেস পরেই চলে এসেছি। আর উনি বললো আপনাদের নাকি কি একটা মিটিং আছে, আপনাদের পিক করা খুব জরুরি, তাই চলে আসলাম তাড়াহুড়ো করে। কি বললি? তুই একটা ড্রাইভারের ছেলে হয়ে মিটিং করতে যাবি? সত্যি তোদের মতন গরিবদেরকে না একটা কথা সবসময় জানা থাকে। তোর বাবা না ঠিক এরকমই করতো, 1-2 দিন বাদে বাদে ছুটি নিত, আর বাহানা দেওয়ার জন্য একদম রেডি থাকতো সবসময়। ম্যাডাম, আপনাদের না কোথাও একটা ভুল হচ্ছে। আমার বাবা খুব অনেস্ট মানুষ, আর উনি তো মিথ্যা কথা বলেই না। অ্যাকচুয়ালি ওনার বয়স হয়েছে তো, ওনার শরীরটা এখন খারাপ থাকে, তাই এরকম হয়। আচ্ছা মানলাম তোর বাবার শরীর খারাপ, কিন্তু তুই বিনা ইউনিফর্মে যাবি? ঠিক আছে ম্যাডাম, আজকে দিনটা ম্যানেজ করে নিন, পরের দিন থেকে আর হবে না। ঠিক আছে, এর পরের বার থেকে যেন মনে থাকে। চল। ঠিক আছে ম্যাডাম, বসুন। শোন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যতক্ষণ না আসবো এখানেই থাকবি। আর যদি না থাকিস তোর বাবাকে কিন্তু জব থেকে বের করে দেবো। ওকে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দিও। সরি, লেট হয়ে গেল একটু। ও হ্যালো, তুই এখানে কি করছিস? তোকে না বলেছিলাম গাড়িতে বসতে? এখানে এসে বসের চেয়ারে বসে পড়েছিস, মানেটা কি? ম্যাডাম, আপনার জানার জন্য বলে দিই, এই যে চেয়ারটায় বসে আছি এটা আমার, আর এই যে এই কোম্পানিটা এটাও আমার। বাহ, একটা ড্রাইভারের ছেলে এত বড় কোম্পানির মালিক। দেখ, টাইম ওয়েস্ট করিস না, আজকে আমাদের ইম্পর্টেন্ট মিটিং আছে। যা স্যারকে গিয়ে পাঠিয়ে দে। ম্যাডাম, আমি না কোনো মজা করছি না। আজকে আপনাদের যার সাথে মিটিং ফিক্স হয়েছে তার নাম বুবাই রয়, আর আমি বুবাই রয়। কি? আপনি বুবাই রয়? ইয়েস। কিন্তু স্যার একটা কথা বুঝতে পারলাম না, আপনি এত বড় কোম্পানির মালিক আর আপনার বাবা ড্রাইভারের কাজ করে? ওই কি জানেন তো ম্যাডাম, আমার বাবা দিন রাত কষ্ট করে আমাকে এতটা বড় করেছে যে আমি আজকে এই কোম্পানিটা চালাচ্ছি। আর আমার বাবার ওই কাজটা করতে ভালো লাগে। আর আজকে আমার বাবার শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্যই আমি সকালে চলে গিয়েছিলাম, কারণ আমি চাই না আমার বাবার মনে হোক উনি আর কাজ করতে পারবে না, ওনার বয়স হয়ে গেছে। কিন্তু আমি জানতাম না আপনাদের যার সাথে মিটিং ফিক্স হয়েছে সেই আমি। আর ভালোই হলো, আপনাদের চিন্তা ভাবনার ব্যাপারে আমি ভালো করেই জেনে গেছি। আপনারা কি ভাবেন গরিব মানুষরা কিছু করতে পারে না? আর যে বুড়ো মানুষ সে সবসময় সব কিছু বাহানায় দেয়, তার শরীর খারাপ হতে পারে না? ম্যাডাম, আপনাকে একটা কথা বলে দিই, আপনারা তো কোনোদিন বুড়ো বুড়ি হবেন নাকি? যদি আপনাদের ছেলে মেয়ে এরকম বলে